তো কাছাকাছি হলো কমপ্লিট? হ্যাঁ, কালকে তো অনেক হয়েছে, আজকে অল্প ছিল বলে করে দিলাম। কল জল এসে গেছিল তাড়াতাড়ি, মনে সবটাই জল এসে গেছে আজকে। কলে রেট দিকে চলতে গেলে মানুষকে সবসময় রেডি হয়ে থাকতে হবে, কলের টাইম নেই। হ্যাঁ, টাটকা মাছ জ্যান্ত। জ্যান্ত? হ্যাঁ, কই জ্যান্ত কই, মরা তো। জ্যান্ত লাফাচ্ছে, লাফাচ্ছে নিয়েছি তো। কেটে এনে তো জ্যান্ত বলে। এটা কি? এটা দেখো নাকি না ইলিশ, বকখালির ইলিশ, বাচ্চা মতো তো। বকখালির ইলিশ। বাচ্চা হ্যাঁ, দুটোই 600 ওজন হয়েছে, 300 করে ওজন হয়েছে। এত ছোট ছোট হ্যাঁ। দুটো 600? গ্রিন টি বেশি কেনা আছে? কেন? এই ফ্লেভার কিনতে হবে, কালকে থেকে গ্রিন টি নিয়ে যেতে হবে কালকে। এক গ্লাস জল গরম করে দেবে, যখন ইচ্ছে হবে তখনই খাবো। বিয়েটি খাওয়ার ওরম নিয়ম নয়, যখন ইচ্ছে তখন খাবে। যখন ইচ্ছে তখন খায়। দুপুরবেলা খেয়ে উঠে খাবো, টিফিন খেয়ে উঠে খাবো, সন্ধ্যাবেলা টিফিন খেয়ে খাবো। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে অনেক অনেক তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। আজকে রবিবার, দাদাভাই আছে ঘরে। এই যে দাদাভাই টিফিন খাচ্ছে বসে। এই যে দেখো আমাদের কী টিফিন হচ্ছে আজকে। হচ্ছে চপ নিয়ে এসছে, আর এই যে শশা আর মুড়ি। আজকে দাদাভাই বললো কোনো টিফিন করতে হবে না, রোজ রোজ টিফিন করো, আচ্ছা টিফিন করতে হবে না, আজকে একটু চপ কিনে আনি, মুড়ি খাওয়া হবে। তো চপ দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে। তো মাছ ফাছ দেওয়া হয়ে গেছে, সবজি টবজি গোছানো হয়ে গেছে। দাদাভাই সবজি গুছিয়ে দিয়েছে, আমি মাছটাকে ধুয়ে টুয়ে নিয়েছি। জামা কাপড় কাচা হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে, সব কাজ সারা হয়ে গেছে। এবার রান্না করবো, দাদাভাই ঠাকুর ঘরে পুজো করবে। তো হচ্ছে টিফিনটা খেয়ে নিই, খিদে পেয়ে গেছে খুব। 10টা বাজে 10 মিনিট বাকি। তো চলো আমরা টিফিনটা করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরা দেখো আমার রান্না চেপে গিয়েছে, কচি মিষ্টি কুমড়ো দিয়ে আর উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। ইচ্ছা আছে এটাকে একটু ইলিশ মাছের কাঁটা আছে ওটা দিয়ে করব, আর যদি না মনে হয় তাহলে নিরামিষই থেকে যাবে, করবো না, ভেজে রেখে দেবো। যাই হোক, আর এটা হচ্ছে বেগুনটা ভেজে রেখেছি, দেখো ইলিশ মাছ দিয়ে হবে, বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে হবে। তোমাদের দাদাভাইকে ইলিশ মাছ আনতে বলেছিলাম, তো ইলিশ মাছ এনেছে তো অনেক বড় বড়, একটা ইলিশ মাছ এক থেকে ফেলতে পারবো। তো কেন ইলিশ মাছ বলছে, ওই ইলিশ মাছই উঠেছে বাজারে, ওর থেকে ভালো নেই, ছোটো ছোটো ইলিশ, বড় ইলিশ নেই। যাই হোক নিয়ে এসেছে। এখন হচ্ছে ইলিশ মাছ করবো বেগুন দিয়ে, আর এটা চচ্চড়ি করবো। আর রান্না এখন কিছুই হয়নি, এটা চাপিয়েছি, এটা হয়ে গেলে আর ভাত বসাবো গ্যাসে। এটা বসিয়ে দিয়ে ভাত বসাবো গ্যাসে। ভাতটা ওই ছোটো গ্যাসটায় ভাত বসিয়ে দেবো, যেরকম প্রত্যেক দিন করি, ছোটো গ্যাসটায় ভাত বসিয়ে দেবো। দিয়ে ওটা ভাতটা হয়ে গেলে তারপর মাছটা ভেজে আর হচ্ছে বেগুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সাজলে দেবো। তো চলো আমি তরকারিটা বসিয়ে দিই, তোমরা ভিডিওটা দেখো। তো বন্ধুরা আমি তরকারিটা বসাতে যাচ্ছি এবারে। ওদিকে চচ্চড়িটা করে নিয়েছি, তেল কম করে দেবো, জানি না তেল তেল বেরোয় কি ইলিশ মাছ থেকে, অল্প করে দিচ্ছি তেল। এই যে দেখো বন্ধুরা, এই যে ইলিশ মাছ 5 পিস রান্না করছি, আর 5 পিস আছে রাখা। এই যে দেখো কত বড় ইলিশ মাছ,
তো চলো মাছটা ভেজে, তো দেখো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, মাছ ভেজে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর হলুদ, आप इतनी दूर से हमारे लिए चलकर आए और अपनी जान दांव पर लगा दी। जरूर आपसे हमारा कोई पिछले जन्म का रिश्ता है सर। आज रात इस गांव में मेला लगेगा। पुराने समय में ऐसा कहते थे न्याय। এখন বাজে দুটো বাজতে 15 মিনিট বাকি। তো স্নান টান হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘরের কাজও সব হয়ে গেছে, সব গ্যাস ফ্যাস মোছামুছি করে নিয়েছি, সব কিছু হয়ে গেছে। তো সব কাজ সারা হয়ে গেলে একটা মনে একটা আলাদা ফ্রি মানে ভালো লাগে, নাহলে টেনশান কাজ করে মাথার মধ্যে সবসময় মনে হয় টেনশান হচ্ছে, কাজগুলো কখন হবে। তো আজকে সব হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আজকে হালকা রান্না করেছি একদম, কারণ শরীর ভালো না, মেয়ে ছিল বলে একটু উল্টোপাল্টা হচ্ছিলো। তো এখন একদমই উল্টোপাল্টা রান্নাবান্না হচ্ছে না, দুজনে খাবো, মাও খায়, মাও হালকা হালকা রান্না খায়। তো হালকাই রান্না হয়েছে। তো চলো কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। আমাদের দাদাভাই খাওয়া শুরু হয়ে গেছে, শুরু করে দিয়েছে, মাছ খাচ্ছে। তো হয়েছে এখানে যে উচ্ছে আলু কুমড়ো দিয়ে ভাজা মতো করেছি। আর এখানে ইলিশ মাছ এনেছিল, খুবই ছোট মাছ আনতে বলেছিলাম, তো যা পেয়েছে তাই নিয়ে এসছে। তো ইলিশ মাছ হয়েছে বেগুন আর কালো জিরে দিয়ে হয়েছে, আর কিছু হয়নি, এই পর্যন্তই। আর একবেলারই রান্নায় যা করেছি এবেলা খেয়ে নেবো, আবার রাতে রান্না আবার রাতে হবে। তো এই যে রান্না হয়েছে তোমাদেরকে দেখালাম, চলো খাবারটা খেয়ে নিই। বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম, খেতে বসছি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ব্লগে। তো চলো টাটা।